আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে আমি যে বিষয়গুলো আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব সেটা হইল মানুষ কেন সফলতা হইতে পারে না বা বেড়ার কামড় করে কেন ব্যর্থ হয়। আসলে কিছু কিছু দিক আছে, যে দিকগুলো যদি আপনি না মেনে চলেন সেক্ষেত্রে হয়তো বা আপনি লসের সম্মুখীন হবেন। তার মধ্যে এক নম্বর হইল প্রথমে আপনি নির্ধারণ করতে পারতেছেন না যে কোনটা দিয়ে কামার শুরু করবেন। দেশি বেড়া দিয়ে কামার শুরু করবেন, না ঘারল দিয়ে কামার শুরু করবেন, না ক্রস দিয়ে কামার শুরু করবেন। তো আমার একটা কথা হলো, সর্বপ্রথম কামারে প্রতিষ্ঠিত হইতে গেলে মাথার মধ্যে একটা চিন্তা ঢুকাইতে হইব যে প্রথম অবস্থা আমার শিখতে হইব, ধারণা নিতে হইব, তারপর লাভ করতে হইব। আপনি যদি ভিডিও দেখে ইউটিউবে লোভনীয় ভিডিও দেখে শুরুতেই পাবেন যে আপনি কামার করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হইবেন, সেক্ষেত্রে আপনার এটা ভুল ধারণা। আপনি আসলে অবশ্যই লসের সম্মুখীন হবেন। তো প্রথম অবস্থায় আপনার সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কীরকম মাল নিয়ে কামা শুরু করবেন। আমার মধ্যে সবচাইতে ভালো হয় 30% যেগুলো আছে, মানে দেশির মতোই বা দেশির চাইতে একটু বড় আর গাড়ালার চাইতে একটু ছোটো। আমি আপনাদের একটা আজকে কথা ক্লিয়ার করে বলবো, এটা হয়তো আপনারা জানেন না, যে একটা ঘারলের যে দাম একটা দেশি বেড়ারও সেম দাম বাজারে। হয়তো বা বলতে পারেন এটা কীভাবে সম্ভব। আসলে ভাই, আপনি যখন পালন করবেন বা লালন পালন করবেন তখন আপনি বলবেন যে এটা কীভাবে সম্ভব। আসলে একটা দেশি ভেড়ার মধ্যে যেরকম মাংস হয় বা যেরকম গ্রোথ হয়, হয়তো বা গারলের গ্রোথটা একটু বেশি হয় মা বেড়ার ক্ষেত্রে। কিন্তু যদি আপনি এই পর্যাপ্ত পরিমাণ খাবার না দিতে পারেন এই বেড়াগুলোরে, তাহলে কিন্তু এই বেড়াগুলা মানে এত বেশি দামে বিক্রি করতে পারবেন না। যেমন মনে করেন যে একটা দেশি বেড়া আপনি বিক্রি করতে পারবেন 6 থেকে 7 হাজার টাকা, যে মা বেড়াগুলা। আর একটা ঘারল যখন আপনি বাজারে নিয়ে যাবেন সেম টাকায় দাম হইব। যদি বিশ্বাস না হয়, যাদের ভেড়া আছে, যাদের ঘারল আছে, তাদের কাছে জিজ্ঞেস করেন যে বাজারে একটা ঘারল বিক্রি করতে গেলে কীরকম দাম হয়। সর্বোচ্চ 7 থেকে 8 বা 9 হাজার টাকা, 9 হাজার টাকা দামের উপরে কইব না একটা ঘারলের। যার কারণে আমি বলি যে ঘারল দিয়ে কামা শুরু করেন না, প্রথম অবস্থায় দেশি দিয়ে শুরু করেন বা 30% দিয়ে শুরু করেন। আসলে যেটা বাস্তবতা, যেটা আমার অভিজ্ঞতা আছে, সেটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি, সবসময় চেষ্টা করি ইনশাল্লাহ। তো প্রথম অবস্থায় একটাই মানুষে ভুল করে যে আমি ওইগুলোর লালন পালন করতে পারবো কিনা, ওইগুলোর মানে প্রচুর পরিমাণ সময় দিতে পারবো কিনা, আসলে আমি কার কাছ থেকে বেড়া কিনতেছি এই লোকটা কি ভালো কিনা, আসলে ওই লোকটা কতটুকু বিশ্বাস্ত, ওই লোকটা কি আমি কামার করলে পরে আমারে মানে শেল্টার দিব কিনা বা আমারে পরামর্শ দিব কিনা। আসলে এইরকম লোক যদি আপনি নির্ধারণ না করতে পারেন, তাইলে আপনি গারল কিনে লাভ করতে পারবেন না। হয়তোবা গারল বা ভেড়া কিনে লাভ করতে পারবেন না। হয়তোবা আমার কাছে অনেকেই ভিডিও দেখেন, মনে করেন যে আমার কাছে 10টা ভেড়া নিলেন, কিন্তু ভেড়া নেওয়ার পরে নানান ধরনের সমস্যা হইতেই পারে। এই সমস্যাগুলো যদি আপনি সমাধান না করতে পারেন বা আমি যদি আপনার সঠিক পরামর্শ না দিই, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতিষ্ঠিত হইতে পারবেন না। আসলে প্রত্যেকটা খামারই চেষ্টা করে, যেমন আমি চেষ্টা করি, যদি আমার কাছে কেউ ফোন দিয়ে সর্বপ্রথম আমি জিগাই, ভাই আপনার চারণভূমি কীরকম আছে, কী আসো বিষয়। যদি চারণভূমি পর্যাপ্ত পরিমাণ থাকে তাহলে আপনি পর্যাপ্ত পরিমাণ ভেড়ার কামার করতে পারবেন। যদি চারণভূমি অল্প থাকে তাহলে অল্প করতে পারবেন। আসলে আপনি যদি চান যে অতিরিক্ত কোনো কিছু করতে, সেক্ষেত্রে কিন্তু লাভের চাইতে লসটাই বেশি হবে। আর প্রথম অবস্থা শুরুটা অবশ্যই 10 থেকে 15-20টা দিয়ে শুরু করতে পারেন। 15টা বা 20টা দিয়ে শুরু করলে ইনশাল্লাহ আস্তে 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 আপনার কামারটা বড় হয়ে যাবে। আর যদি প্রথম অবস্থায় আপনি অনেক টাকা ইনভেস্ট করেন, ঘরের তলে 3 লাখ 4 লাখ টাকা ইনভেস্ট করেন, বেড়ার তলে 4 লাখ 5 লাখ টাকা ইনভেস্ট করেন, এটা একসাথে আমার 1 বছরের চালান পরিবর্তন হয়ে যাবো। আমি ইউটিউবে এত পরিমাণ ভিডিও দেখি। আসলে বাস্তবতা কিন্তু অন্যরকম। আপনার যদি বাস্তবে লাভ করতে হয়, সেক্ষেত্রে আপনার অবশ্যই অভিজ্ঞতা দরকার আছে। যখন আপনার অভিজ্ঞতা হইব তখন হয়তো আস্তে 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 কামারটা বড় করতে পারেন। আর বিশেষ করে যার কাছ থেকে বেড়া কিনেন, আমি তো বেড়া অ্যাভেলেবেল বিক্রি করি না, আমার কাছ থেকে ব্যাপারীর কাছে আমি বিক্রি করতে পারি। যারা ইউটিউবে অ্যাভেলেবেল ভেড়া বিক্রি করে বা গারল বিক্রি করে, তার থেকে দূরে থাকার চেষ্টা করবেন। হয়তো বা কোনো খামারির কাছে যাবেন, ক্ষুদ্র কোনো খামারির কাছ থেকে 5টা 10টা হয়তো বা 1000 টাকা ভেড়া বুঝি বেশি যেতে পারে, সেক্ষেত্রে আপনি ঠকবেন না। কিন্তু যদি কোনো ব্যাপারীর কাছ থেকে কিনেন বা ইউটিউবে যে লোভনীয় ভিডিওগুলো দেয় তাদের কাছ থেকে কিনেন, তাহলে কিন্তু আপনাদের লসের সম্মুখীন হতে হবে। কারণ তারা হলো এক কত লোক আমি সেল করতে পারলে আমার জান বাঁচে। তো ওদের কাছ থেকে আপনি সঠিক পরামর্শ বা সঠিক তথ্য পাইবেন না। আসলে কিছু কিছু কথা আছে, যদি আমি ওদের বিরুদ্ধে বলি তাহলে ওদের কাছে ভালো লাগবে না। আসলে যেগুলো সত্য ওইগুলো আমি তুলে ধরার চেষ্টা করি।
আমি যদি একটা বেড়া কিনে আনি 10,000 টাকা দিয়ে, ওইটা যদি আমার বাজারে নিয়ে বিক্রি করতে হয় 8,000 টাকা, তাহলে আমার বিরাট লস। 2,000 টাকা আমি ওই লোকের কাছে বেশি দিলাম। কিন্তু খামারের কাছ থেকে যখন আপনি 7,000 টাকা দিয়ে একটা বেড়া কিনবেন, হয়তো বা ওইটা বাজারে নিলে 6,000 টাকা বিক্রি করতে পারবেন, 1,000 টাকা লস। কিন্তু খামারের কাছ থেকে যেই বেড়াগুলো কিনবেন, ওইগুলো মানে আশা করতে পারেন যে 80% যে ভালো থাকবো বা সুস্থ থাকবো। বাচ্চা থেকে যেহেতু শুরু করছেন, আর প্রত্যেকে চেষ্টা করবেন যে প্রথম অবস্থায় বাচ্চা বলতে হলো প্রথম যেগুলো গাভিন হয়েছে এগুলো দিয়ে শুরু করা, বা হির যাইবো অবস্থায় এরকম দিয়ে শুরু করা। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার জন্য দোয়া রাখেন। যে কোনো পরামর্শের জন্য কমেন্ট অথবা কল করতে পারেন। আসসালামু আলাইকুম।